আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি 103 বার পড়ুন। 60 বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারের দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। এই রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন। এ রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি সাপ্তাহিক বরকতপূর্ণ এই দিনে নফল ইবাদত বন্দেগি করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সকল গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। আমরা গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। যে ব্যক্তি ফজরের নামাজের পর বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার পাঠ করবে, আমল করবে, এই দিনে যদি তার ইন্তিকাল হয়, মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা বরকতপূর্ণ এই দোয়াটি নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব, সন্তানদেরকে শিক্ষা দেব। এরপরে বৃহস্পতিবারের দিন 9টার দিকে 2 রাকাত পারি, 4 রাকাত পারি আমরা চাস্তের নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি চাস্তের নামাজ আদায় করবে, এই নামাজের বরকতে, এই নামাজের উছিলায় আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে মাফ করে দেবেন। কোনো ব্যক্তি যদি চাস্তের নামাজ আদায় করার পর আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি আমল করে, আস-সামিউ আস-সামিউ 100 বার অথবা 500 বার আমল করার পরে রব্বুল আলামিনের দরবারে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে দোয়া করে, প্রার্থনা করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। বরকতপূর্ণ আল্লাহর এই নামটির জিকির আমরা করার জন্য চেষ্টা করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে চুপি চুপি 103 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে তওবার নিয়তে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের 60 বছরের গুনাহকে মাফ করে দেবেন। তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে, তওবাকারিনীদেরকে, পবিত্রতা অর্জনকারিনীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। তাদেরকে ক্ষমা করে দেন, যদিও তাদের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তাই তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব।
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব 103 বার। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে বরকতপূর্ণ এই দোয়াটি গুরুত্ব সহকারে ঋণ পরিশোধের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে গুরুত্ব সহকারে 103 বার চুপি চুপি পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করুন, আর আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সব কিছু থেকে আমাকে অমুখাপেক্ষী করুন। হে আল্লাহ, হারামের পরিবর্তে হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করুন, আর আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সব কিছু থেকে আমাকে অমুখাপেক্ষী করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি এমনই পাওয়ারফুল, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ, বরকতপূর্ণ একটি দোয়া। যে ব্যক্তি ঋণ পরিশোধের উদ্দেশ্যে এই দোয়াটি আমল করবে, যে ব্যক্তি ঋণ পরিশোধের উদ্দেশ্যে এই দোয়াটি আমল করবে, যদিও তার ঋণ পাহাড় পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তা পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইল। এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আমি কি তোমাকে এমন কয়েকটি কালিমা শিখিয়ে দেব না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তুমি এগুলো পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন, যদিও তোমার ঋণ পর্বত সমপরিমাণ হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পড়তে বললেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বরকতপূর্ণ এই বরকতপূর্ণ এই দোয়াটি আমরা গুরুত্ব সহকারে চুপি চুপি 103 বার পাঠ করব, আমল করব। এরপরে রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, প্রার্থনা করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো জুমার রাত। এই রাতে গুরুত্ব সহকারে আমরা এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি রাতের বেলায় সূরাতুল মুলকের আমল করবে, আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে সকল ধরনের পেরেশানি থেকে, সকল ধরনের চিন্তা থেকে, হতাশা থেকে, দুর্দশা থেকে নিরাপত্তা রাখবেন। তেলাওয়াতকারীর জন্য পাঠকৃত সূরা, তেলাওয়াতকৃত সূরা সুপারিশ করবে, সুবহানাল্লাহ। তাই গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করব। রাতে ঘুমানোর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পাঠ করে